আমাদের প্রয়োজনের চাইতে পশুর উৎপাদন এবং কি বলে সরবরাহের ব্যবস্থা বেশি আছে। আমাদের পশুর কোরবানির জন্য পশুর চাহিদা হলো 1,07,00,000। হ্যাঁ, সেইখানে 7 লক্ষ, এবং সেইখানে গরু, ছাগল, ভেড়া, বকরি সব মিলিয়ে, এবং আমাদের এখানে প্রস্তুত আছে 1,30,00,000 মতো। সুতরাং এগুলো তো আমাদের বাড়তি আছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বাজারে যে কোনো পণ্যের দাম ফিক্স আপ হয় সরবরাহ এবং চাহিদার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো আমার দায়িত্ব কি, এই মন্ত্রণালয়ের আমার দায়িত্ব হলো যে প্রয়োজনের তুলনায় সেই সরবরাহের ব্যবস্থা আছে কিনা। তা আমি পরিসংখ্যান দিলাম যে আমার আরো 22 লক্ষ পশু বাড়তি আছে, উদ্বৃত্ত আছে। তো সুতরাং এখন এটা হয়তো আমি অফ দ্য রেকর্ড বলতেছি, হয়তো আজকে কেউ এইটা নানান ভাবে হ্যান্ডেলিং করে দাম বাড়াইতে পারে, গরুর দাম চড়া হাঁকাইতে পারে, কিন্তু দিন শেষে অ্যাট দি এন্ড অফ দি ডে ওদের কিন্তু মাথায় হাত পড়বে। কারণ এই গরু তো আমার যোগান আছে, এই গরু তো আমার সরবরাহ করার মতো মজুদ আছে। তো সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি হবে। সেই জায়গায় তখন এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে, ওদের মাথায় হাত পড়তে বাধ্য। ভাই ওয়ান কোশ্চেন ইজ এনাফ। বলেন। দাম ফিক্স আপ করার দায়িত্ব আমার না, দাম ফিক্স আপ করবে বাজার। তো আমরা সাধারণত যেটা অর্থনীতির সংজ্ঞায় বুঝি যে সরবরাহ এবং চাহিদার যদি সমন্বয় থাকে তাহলে সেই ক্ষেত্রে বাজারই নির্ধারণ করে থাকে তার বাজার মূল্য। তো এখন আমি বাজার মূল্য কি করে ফিক্স আপ করবো বলেন? তো আপনার সুপারিশটা কি, মন্ত্রণালয় কি করতে পারে সেখানে? যদি পর্যাপ্ত যোগান থাকে তাহলে নিশ্চিতভাবেই আপনি যেটা বললেন যোগান থাকলে দামটা একটা সহনীয় জায়গায় থাকবে। সেই জায়গাতে যারা আমি যে পরিসংখ্যান দিচ্ছি এটা তো আমি কি বলে অসত্য পরিসংখ্যান দিতে পারি না, আমার পরিসংখ্যান সঠিক। এখন বাজার দর কোনটা 1 কোটি হচ্ছে, কোনটা 10 কোটি হচ্ছে, এটা আমার কনসার্ন না, আমার মন্ত্রণালয়ের কনসার্ন না। বলেন। হ্যাঁ, এটা আপনি বলেছেন। ডিম এখন কত? মানে পার পিস কত? আচ্ছা, 12 টাকা 13 টাকা পিস। এবং এটা যখন আমরা তাদের সঙ্গে বসি, তারা একটা অজুহাত আনে আমাদের এই কি বলে খাদ্য শস্য দাম বেশি, আমদানি করতে হয় বেশি। আরে কি বলে হ্যাঁ, এই ইসের মুরগি এবং ইসের খাদ্য যেটা তার দাম বৃদ্ধির সাথে সমন্বয় করতে গেলে তার দাম বাড়াতে হয়। আমি আমাদের মন্ত্রণালয়ের এই কর্মকর্তাদের নিয়ে একটা বৈঠক করব এবং তাতে এই ধরনের একটা সিদ্ধান্ত নেবে যে এই অজুহাত কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবার বসে তাদের একটা ডিমের উৎপাদন করতে কত খরচ হয় এবং সেটা তাদের লাভ কত নেবে তারপরে তাদের সেই দাম ফিক্স আপ তারা করবে, ঠিক আছে? তো এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের নজরদারি থাকবে। ভাই স্যার, আপনি যে কথা বললেন যে আপনার ডিমের দাম নির্ধারণ খুশি যে এই বাজার যদি এর মধ্যে কোনো কারসাজি কারো কি বলে যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাজার দর বৃদ্ধি করে, সেই ব্যাপারে এইটাকে এই বাজারকে স্বাভাবিক জায়গায় আনবার জন্য যেই ধরনের
পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা সেটি আলাপ আলোচনা করে নিশ্চয়ই সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব।